এখন সবকিছু ভীষণ কস্টলি, হ্যাঁ? একটা মানুষ আমার পেছনে ৳১,০০০ খরচা করবে, কেন করবে? 'প্রজাপতি 2' এর শুটিং এক্সপেরিয়েন্স নিয়ে তোমার কিছু যদি বলার আমি থাকে? যখন শুটিং করতে গেছিলাম, আমি মাস্ক পরে, টুপি পরে, লুকিয়ে কোনো একজন ছাত্র বা ছাত্রী সে হয়তো আঁকাটা ভালো করে, নাচটা ভালো করে, গানটা ভালো করে। তাকে এই টিউশনগুলো থেকে বা এই ট্রেনিংগুলো থেকে বা এই চর্চাটা থেকে ছাড়িয়ে দিচ্ছে। এইটাতে অ্যাকচুয়ালি আমিও ভুক্তভোগী। কিন্তু আমি এটাই বাবা-মাদের উদ্দেশ্যে বলব, "লেট দেম চুজ দেয়ার ওন লাইফ।" আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, ইটস আ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আ একটা ব্যাপার এখন দেখা যায় সেটা হচ্ছে আমার রিসেন্টলি বেশ কিছু প্রোডিউসারের সাথে কথা হচ্ছিল। তারাও বলছিলেন যে অনেক আর্টিস্ট আছেন যারা প্রমোশন এ টাইম দিতে চায় না। তুমি কি বিশ্বাস করো যে যখন তুমি একটা প্রজেক্ট করছো, মানে তোমার ফিলোসফি কি? যে আমি অভিনয় করলাম, প্রমোশনে পুরোপুরি অংশ নিলাম। নাকি তোমার মনে হয় যে প্রমোশন কুড বি আ ডিফারেন্ট পার্ট, আমার কাজ শুধু অভিনয় করা, দেন আমি নেক্সট অভিনয়ে কনসেনট্রেট করব? না, আমার মনে হয় না, আমি অনেক বেশি যখন কোনো কাজের সঙ্গে যুক্ত হই বা যখন কোনো ছবিতে যুক্ত হই, আমার মনে হয় তখন ওই ছবিটার যাতে ভালো হয়, হুম, এটা আমার পার্সোনালি হয়তো ফিল হয় যে আমি অনেক বেশি রেসপনসিবিলিটি নিয়ে নিই। মানে আমার মনে হয় যে আমি আমার 100% এফোর্ট টা দেব সেই ছবিটাকে মানুষ অব্দি পৌঁছানোর জন্য। রাইট। মানে আমি তখন শুধু এটা ভাবি না যে একমাত্র অভিনয়টা করার পরে আমার সেই ছবিটার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল। হুম, আর তারপরে আমার কোনো সম্পর্ক নেই। তারপরে আমি আমার পরের ছবিতে মুভ অন করলাম। আমি মেবি হয়তো আমি নিজের অ্যাজ মানে শুধুমাত্র আমি আমারটা নিয়ে না ভেবে আমার মনে হয় আমি ছবিটা নিয়ে ভাবি। মানে আমি চাই যে ছবিটা মানুষ অব্দি হুম, পৌঁছুক। ধরো এরকম হলো যে আমার একটা গান হিট করে গেল। আমার মনে হলো আর প্রমোশন এ যাওয়ার দরকার নেই। আমি তো পৌঁছে গেছি মানুষ অব্দি। হুম, এবার মানুষ হলে এলেই আমাকে দেখতে পাবে আমি কি করছি। বাট আমার মনে হয় যে ছবিটাও মানুষ যে হলে এসে আমাকে দেখবে কিভাবে? যদি ছবিটাই না তারা দেখতে আসার ইন্টারেস্ট রাখে। রাইট। তো তাকে তো ছবিটা তাদের আমি যে ছবিটা বানিয়েছি সেটা ইন্টারেস্টিং ছবি বা সেটা তার দেখা এখন সবকিছু ভীষণ কস্টলি, হ্যাঁ? একটা মানুষ আমার পেছনে ৳১,০০০ খরচা করবে, কেন করবে? কোটি, কোটি ঘটছে। সেটা তো কোটি, কোটি করছি কারণ সেই কোটি, কোটি হার্ড ওয়ার্ক আমাকে করতে হুম, তাকে বোঝাতে হচ্ছে যে তুমি কেন আমার পেছনে এই ৳১,০০০ টা তোমার আ মাস গেলে তুমি যে ইনকামটা করছো যেটার তোমার ইনকামটা করার জন্য আমার কোনো হাত নেই সেখানে। হুম, তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, তুমি তোমার নিজের এফোর্ট এ ওই টাকাটা ইনকাম করছো। সেই টাকাটা তোমাকে আর্ন করানোর পেছনে আমার কোনো রিজন নেই। তাহলে আমি যে টাকাটা আর্ন করব সেটার পেছনে তুমি কেন নিজের টাকাটা এক্সপেন্স করবে? সেটা তো আমাকে তোমায় বোঝাতে হবে। রাইট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আ মানে ধরো তোমার তো বেশ কিছু মিউজিক ভিডিও মানে প্রচন্ড ভাইরাল হয়েছে, হিট হয়েছে। মিউজিক, হ্যাঁ। হুম। আ সেখানে দাঁড়িয়ে ধরো তোমার যারা দর্শক, হুম। আ তাদের থেকে তোমার ধরো এক্সপেকটেশন কি? তোমার তো একটা নতুন দর্শক তৈরি হচ্ছে। জাস্ট ২-৩ বছর তোমার যে ফিল্মগুলো আসছে এবং বড়, বড় হিট দিচ্ছ এখন তুমি। তো সেইখানে দাঁড়িয়ে তোমার এক্সপেকটেশন বা তোমার কি মনে হয় যে এই জোনটা আমার দর্শক, নাকি সমস্ত ধরনের সমস্ত ধরনের। আমার কোনো জোন-টোন নেই। and আমি your expectation from your audience? আমার এক্সপেকটেশন আমার অডিয়েন্স এর থেকে এটাই যে এখন অডিয়েন্স খুব স্মার্ট এবং অডিয়েন্স বোঝে ভালো ছবি, খারাপ ছবি হুম, কোনটা। তারা জাজ করতে পারে। আমি শুধু চাই যে যেরকম আমি আমার অডিয়েন্সদের প্রতি অনেস্ট থাকি। আমি কখনো কোনো ছবি নিয়ে কোনো ব্লাফ দিইনি তাদেরকে। মানে কোনো খারাপ ছবি দেখিয়ে বলিনি ভালো ছবি বানিয়েছি দেখো। আ তো এবার হ্যাঁ, এবার এটা হতে পারে যে নিজের ছবিটা তো আমাদের কাছে আমাদের সন্তানের মতন হয় আরকি। নিজের সন্তানকে কেউ কোনোদিনও খারাপ বলে না। আমাদের হুম। মনেই হয় ভালো বানিয়েছি। মানুষের কেমন লাগছে সেটা। মানুষের কেমন লাগছে সেটা ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট হুম, ভাবে ছবিটাকে অ্যাকসেপ্ট করে। বাট আমার এটাই অডিয়েন্স এর থেকে এক্সপেকটেশন থাকে যে তারা ভরসা করে আমাকে, ভালোওবাসে। তো আমি চাই এই ভালোবাসাটা কন্টিনিউ থাকুক। আর এটা অনন্তকাল চলতে থাকুক এবং তাদের ভরসাটা ডেফিনিটলি। রাখার দায়িত্বটা আমিও অনন্তকাল ধরে রেখে এবং দেবো যত রেসপনসিবিলিটি কাজ হিসেবে। করতে থাকবে যত ভালো কাজ বেরোবে হুম, তত মানুষের পছন্দ এক্সাক্টলি। হতে থাকবে। এইখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে ধরো একজন অভিনেত্রী আজকের ডেটে এই হুম। একবিংশ শতাব্দীতে ওরে বাবারে! হুম। সেটা হচ্ছে যে একজন অভিনেত্রীত্ব ধরো পাবলিক ইমেজ বজায় রাখার জন্য অভিনয় ছাড়াও আরো অনেক কিছু করতে হয়, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।
তো তোমার কি মনে হয় যে এই ইমেজ মেইনটেইন এর জন্য কোন ফ্যাক্টর গুলো খুব ইম্পোর্টেন্ট? একদমই সোশ্যাল মিডিয়ায় খুব খারাপ। খুবই পিআর খারাপ। টিম করে বাকিটা। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে নেই। মানে আমার যদি ওই পিআর টিমটা না থাকতো, তাহলে আমার সোশ্যাল মিডিয়া 0 আরকি। মানে আমার সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু নেই। মানে আমি কি বলবো? কোন স্টোরিও নেই। আমি ঘুরতে যাচ্ছি, বেরিয়ে আসছি বা কোথায় যাচ্ছি, কি না করছি। আমি খুব খারাপ সোশ্যাল মিডিয়াতে। বাট হ্যাঁ, পাবলিক ইমেজ এ যদি আমি আসি, তাহলে পাবলিক ইমেজ ডেফিনিটলি ইম্পোর্টেন্ট। কারণ অ আমাদের কি হয় অভিনেতা বা অভিনেত্রী যেকোনো যারা লাইমলাইট এ যেকোনো ক্যারেক্টার বা যেই পার্সোনালিটি থাকে তারা ভীষণ ইনফ্লুয়েন্সিভ হয়। হুম, তো আজকে যদি আমার ৪ টে ফ্যানও থেকে থাকে, সেই ৪ টে ফ্যান সামহাউ কোথাও গিয়ে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড। তো আমি যাই করছি, যেটাই বলছি বা যেই ভাবনা চিন্তাতেও আমি বাঁচবো, সেটা আমি খানিকটা তাদের মধ্যে ট্রান্সফার করব। গ্রেট। আ তোমার দর্শকদের জন্য তোমার যে ফিল্ম আসছে সেটা নিয়ে কিছু কথা। আমার তো একটাই দর্শকদের উদ্দেশ্যে আমার বলার যে 25th ডিসেম্বর বড়দিনে বড় ছবি আসছে 'প্রজাপতি 2' আপনাদের কাছের সিনেমা হলে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই আসুন, দেখুন। বন্ধন, পরিবার এবং ভালোবাসা নিয়ে গল্প। তাই আমরা ভালোবাসা নিয়ে গল্প আনছি আপনাদের কাছে। আপনারাও ভালোবেসে গল্পটাকে নিজের করে নিন এবং আপন করে নিন। আর লাস্ট কয়েকটা প্রশ্ন। 'প্রজাপতি 2' এর শুটিং এক্সপেরিয়েন্স নিয়ে তোমার কিছু যদি বলার থাকে? আমি না এই সিনেমাটা নিয়েই আমার একটা এক্সপেরিয়েন্স আছে আলাদা। কারণ সিউর। হ্যাঁ, বলো। কারণ এই সিনেমাটা আমার আ মানে আমি সিনেমাটা অলরেডি অ্যানাউন্স ছিল। তারপরে আমি সিনেমাটাতে জয়েন করেছি। আমার কোনো আইডিয়াই ছিল না যে সিনেমার পার্ট ও আমি ছিলাম। বাট আমার মনে আছে একদিন আমাদের আ ইনফেক্ট যিনি স্ক্রিপ্ট রাইটার আছেন উনার হুম, সাথে আমার আলাপ হয়েছে। আ বেশ মজাদার মানুষ হ্যাঁ, শুভজিৎ হ্যাঁ, দা। শুভজিৎ দা। শুভজিৎ দা আমার মনে আছে আমি আমি যেদিন ১ম ওদের মিটিং এ যাই শুভজিৎ দা ছিল। আ আমাদের যিনি ডিরেক্টর অভিজিৎ সেন, অভিজিৎ দা ছিল আর অতনু দা ছিল। শুভজিৎ দা আমাকে বলছে যে, "আমার কাছে না এদিকা এই ক্যারেক্টারটা তোমাকেই করতে হবে। আমি তোমাকেই দেখতে পাচ্ছি। আ আর আমার কাছে দুটোই একমাত্র অপশন আছে। তার বাইরে আমার কাছে আর কোনো অপশন নেই।" তো আমি বলছি, "দাদা তোমার কাছে দুটো অপশন আছে যখন তো তুমি এবার আমার তখন একটু দুটো হুম। অপশন আমাকে ওরকম করে বলে দিল। এইমাত্র বলছিল আমাকে নিয়ে ভেবেছে। তো আমি বললাম, "ও আচ্ছা, আচ্ছা।" আমি বলছি, "তুমি যদি কিছু মাইন্ড না করো আমি তোমাকে অপশনটা জিজ্ঞেস করবো আরেকটা?" তো তখন বলল যে, "হ্যাঁ, আমার কাছে একটা অপশন হচ্ছে ইথিকা, আমার কাছে আরেকটা অপশন হচ্ছে ইথিকা।" বাহ! ও ওকে। তো বলল, "ওটা প্লিজ ওটা তোমাকেই করতে হবে। না না হলে আমি ক্যারেক্টারটা অফ করে দিচ্ছি।" না, না প্লিজ, প্লিজ ক্যারেক্টারটা অফ করো না। কারণ খুবই ভালো একটা ক্যারেক্টার। প্লিজ অফ করো না। আর এইটা আমাকে অ্যাকচুয়ালি এতবার বলারও নয়। কারণ আমি যদি এরকম একটা ছবির অংশ হতে পারি, 'প্রজাপতি' অলরেডি একটা ব্লকবাস্টার। 'প্রজাপতি 2' তার মধ্যে দেবদা, মিঠুনদা, আরো অপাদি, খরাজদা এত ভালো, ভালো অভিনেতারা একটা ফ্রেমে আছে। তোমার কেন মনে হলো আমি এটাতে না বলব? হুম। তোমার তো এটা হ্যাঁ বলাই উচিত। তো এত কিছু ভাবার কোনো দরকার নেই। আমি এই ছবিটাতে আছি। বাট আমি যখন শুটিং করতে গেছিলাম যেহেতু কেউ জানত না। আমি মাস্ক পরে, টুপি পরে, লুকিয়ে আ ড ই পারলে মানে গাড়িটা নিয়ে যদি ডিরেক্ট ফ্লোরে ঢুকতে পারতাম ভালো হতো আরকি। এতটাই লুকিয়ে চুরিয়ে শুটিং করতে গেছিলাম। আচ্ছা, বাট ওটা একটা আলাদা এক্সপেরিয়েন্স। গ্রেট। আমরা আশা করি যে তোমার এটা হিট হবে। থ্যাংক ইউ। আরো দর্শকদের তুমি এরকম উপহার দাও। আমার লাস্ট প্রশ্ন বলছিলাম। লাস্ট একটা জিনিস। ধরো তুমি তো একজন মানে আ নাচ বা তোমার ডান্সটা নিয়ে তুমি খুব প্যাশন নিয়ে করেছো। আ ডান্স নিয়ে তোমার এর ফিউচারে কিছু করার ইচ্ছা আছে? ইচ্ছে তো আছে। কিন্তু আমি যেহেতু কোনো অ ফর্মে মানে থাকে না ছোটবেলা থেকে অনেকে একটা পার্টিকুলার কোনো একটা ফর্ম শেখে। কাথাক হোক, ভারতনাট্যম হোক, হুম, ওডিসি বা কন্টেম্পোরারি, জ্যাজ হোয়াটএভার। কোনো একটা পার্টিকুলার ফর্ম নিয়ে এগোয়। দেন বাদবাকিটা জানে ওই একটা ফর্ম নিয়ে যায়। আমার ওরকম একটা কোনো পার্টিকুলার ফর্ম আমার নেই। কারণ আমি আমার এক টিচারের থেকে শুনেছিলাম যে, "There is 2 kind of dance forms, good and bad." তো আমার এটা সবসময় মাথায় থাকে কি ভালো নাচ আর খারাপ নাচ আছে। আর পৃথিবীতে অন্য নাচের কোনো ডিভিশন হয় না। যেহেতু তুমি বলছিলে যে নাচটা তোমার অভিনয়ে অনেকটা হেল্প করেছে। আজকের ডেটে একটা প্রবলেম হয় জানো তো? সেটা হচ্ছে যে যেটা তুমিও কিছুটা ফেস করেছিলে বললে। যে যখন ধরো কোনো একজন ছাত্র বা ছাত্রী সে হয়তো আঁকাটা ভালো করে, নাচটা ভালো করে, গানটা ভালো করে। এবার ধরো এই যে পরীক্ষা আসছে ক্লাস 10, ক্লাস 12 যখন আসছে,
তার ইচ্ছা থাকলেও তার বাড়ির লোক দেখা যাচ্ছে যে জোর করে অনেক ক্ষেত্রে, মানে আমি এই ফিল্ডে কাজ করি বলে আমি জানি অনেক ক্ষেত্রে আ তাকে এই টিউশন গুলো থেকে বা এই ট্রেনিং গুলো থেকে বা এই চর্চাটা থেকে ছাড়িয়ে দিচ্ছে। আ তুমি এই নৃত্য শিক্ষাটা নিয়ে তোমার জীবনে একটা পজিটিভিটি এসছে, তোমার জীবনে অনেকটা প্রোগ্রেস হয়েছে। এই মেন্টালিটিটার নিয়ে তুমি কি বলতে চাও? এইটাতে অ্যাকচুয়ালি আমিও ভুক্তভোগী। আমিও ছোটবেলায় এরকম হয়েছে যে বাকি টিউশন যে এত টাইম দিতে হতো কি নাচের জন্য সবথেকে কম সময় থাকতো। তো সবার আগে বাবা ডিসাইড করেছিলেন নাচটাকেই ছাড়িয়ে দেওয়া। তো বাকি জিনিসে বেশি টাইম দিতে হবে। কম্পিউটার শেখানো বা বিভিন্ন আলাদা, আলাদা ক্লাসেস সেই সবকিছু আমি ড্রইংও শিখতাম। সেখান থেকেও আমি হুম, তলছুট ছুটে গেল আমার। বাট কিন্তু এখন এসে আমার প্রফেশনে বা আমার লাইফে নাচটাই সবথেকে বেশি কাজে দিচ্ছে আমার, যেটা সবার আগে বাদ পড়েছিল আমার লাইফ থেকে। তো আমার মনে রাইট। হয় যে যদি আ কোনো বাচ্চা কোনো বিষয়ে ইন্টারেস্ট শো করছে, পড়াশোনা আমাদের লাইফে ডেফিনিটলি ইম্পোর্টেন্ট। পড়াশোনা আমাদেরকে করতেই হবে। কিন্তু তার পাশাপাশি এটা নয় যে আমার যে শখ বা আমার যে বিষয়টার প্রতি ইন্টারেস্ট আছে সেটাকে আমাকে মেরে ফেলতে হবে। হুম, কারণ আমার ইন ফিউচার এ গিয়ে কোনটা কাজে লাগবে সেটা কেউ জানে না। তো যদি এখন হতে পারে যেরকম আমারই ছোটবেলায় হচ্ছে নাচ ছুটে গেছে, বাট এখন আমার সবথেকে বেশি নাচটাই কাজে লাগে। তুমি রাইট। আমাকে জাস্ট একটু আগে জিজ্ঞেস করে যে নাচটা নিয়ে আমি ফিউচার ভাবছি কিনা? আমি হুম। নাচটা নিয়ে ফিউচার ভাবতে পারিনি জাস্ট বিকজ আমি ছোটবেলায় আমি ওই তালিমটা নিইনি। হয়তো হলে আরেকটু হয়তো বেটার হলে হতো। আমি আরো বেটার করতে পারতাম। মেবি। রাইট। আরো কিন্তু হেল্প এখন হতো। আমার আর সেটা ভাবার সময় নেই। বা হয়তো ছোটবেলায় যদি আমার বাবা-মা একটু ভাবার চেষ্টা করত, হয়তো অভিনয়টাও আমার মধ্যে খুঁজে পেত। হয়তো আমি তালিম নিলে আরো বেটার পারফর্ম করতে পারতাম। হয়তো অনেকদিন আগে আমি ক্যারিয়ারও শুরু করে ফেলতে পারতাম। বাট সেটা হয়নি। এবার সেগুলো নিয়ে এখন আমার কোনো রিগ্রেট নেই। এখন কিছু বলার নেই। কিন্তু আমি এটাই বাবা-মাদের উদ্দেশ্যে বলব, বা এখন আমার অনেক বন্ধু-বান্ধবরা বাবা-মা হয়ে গেছে। আমি তাদেরকেও বলি যে ওদের ইন্টারেস্টটাকে না মারতে। হুম, let them choose their own life. আমার বাবা-মা হিসেবে যতটুকুনি করার, যতটুকুনি শিক্ষা আমার দেওয়ার, যা শেখানোর যতটা আমি করতে পারবো আমি সবটাই করব। কিন্তু চয়েসটা আল্টিমেটলি ওদের থাকুক যে ওরা ইন ফিউচার গিয়ে কি করতে চাইছে। আমি সিউর, চাপিয়ে দিলে শুধু ওরা গাধার মতন পিঠে বোঝা নিয়ে যাবে, কোনদিনও ঘোড়া হতে পারবে না। সিউর, সিউর, সিউর। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার থ্যাংক ইউ। জন্য এবং তোমার ফিল্ম হিট হোক, মানে হবেই অবশ্যই আমার বিশ্বাস। আর আমার এটাও বিশ্বাস যে আমাদের এই পডকাস্টে হিট হলে তুমি আরো একবার আসবে আমাদের এখানে। সিউর, সিউর ডান। বাট আজকের জন্য না চাইতেও শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ।